সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু আপনার সশস্ত্র সংগ্রাম বা সশস্ত্র বিপ্লবের কথা বলেছেন। সশস্ত্র সংগ্রাম বা বিপ্লবের দিকে যে আওয়ামী লীগ ধাবিত হবে সেই কথাটা বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন আমরা বাধ্য হব সশস্ত্র সংগ্রাম করতে। সশস্ত্র সংগ্রাম ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই, আমাদের আর কোনো অপশন নাই। আমাদের এখন একমাত্রই পথ হচ্ছে এই সশস্ত্র সংগ্রাম, যেই সংগ্রামের মাধ্যমে আমাদের শেখ হাসিনাকে যেরকম মুক্ত করার কথা বলা হয়েছে, সেরকম আপনার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, তারপরে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম। এবং এটাও বলা হয়েছে যে আমরা নির্বাচন হতে দেব না। ওই সাক্ষাৎকারে, রয়টার্সের ওই সাক্ষাৎকারে ডাইরেক্টলি বলা হয়েছে আমরা আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে দেওয়া হবে না। সব জল্পনা কল্পনার অবসান, অবশেষে রায় ঘোষণা হলো শেখ হাসিনা এর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলতেছিল সেই বিচারে রায় আজকে ঘোষিত হলো। দর্শক মণ্ডলী, আপনারা হয়তো সকলেই অলরেডি জেনে গিয়েছেন যে রায় কি হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেই সাথে পুলিশের সাবেক আইজি তিনিও এই মামলার আসামি ছিলেন। তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছিলেন সেহেতু তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, শুধু এই মৃত্যুদণ্ডাদেশই দেওয়া হয়নি, বরং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সম্পদ আসলে শহীদদের বা আহতদের আপনার পরিবারের কাছে বা তাদেরকে বন্টন করে দিতে বলা হয়েছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে এক কথায় রায়ের সার সংক্ষেপ। রায়টি অনেক বড়। দর্শক মণ্ডলী, যে 5টা অভিযোগে এই বিচার কার্য সম্পন্ন হলো সেই 5টা অভিযোগ একটু আপনাদের পড়ে শোনাই। 1 নম্বর, উস্কানিমূলক বক্তব্য প্রদান। 2 নম্বর, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ। 3 নম্বর, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা। 4 নম্বর, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা। এবং 5 নম্বর হচ্ছে আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা। এই মোট 5টা বিষয়ের উপরে এই বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং এই বিচার কার্যে আপনার 3 জন আসামি ছিলেন। সেই 3 জন আসামির মধ্যে 2 জন আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজি, পুলিশের আইজি। যেহেতু পুলিশের আইজি আপনার উনি রাজসাক্ষী হয়েছেন সেহেতু ওনার সাজাটা কমিয়ে দেওয়া হয়েছে, 5 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি 2 জন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তারা 2 জনই বর্তমানে ভারতে অবস্থান করতেছেন। তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে বলা হয়েছে এবং তাদের সম্পত্তিগুলো শহীদ পরিবার বা জুলাই যোদ্ধাদের বিলি বন্টন করে দেওয়ার কথা বলা হয়েছে রায়। আর সবচাইতে বড় কথা এখানে যে এই রায়টা যে হবে, মৃত্যুদণ্ডাদেশ যে আসতে পারে শেখ হাসিনার নামে, এই জিনিসটা আন্দাজ করে গতকালকে 16ই নভেম্বর সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, একটা বিধ্বংসী সাক্ষাৎকার দিয়েছেন। উনি বলেছেন যদি আমার মাকে অর্থাৎ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং আওয়ামী লীগের উপর থেকে যদি স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া না হয় এবং আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ সশস্ত্র সংগ্রামে যেতে বাধ্য হবে। অর্থাৎ উনি অনেকটা সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছেন বা সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছেন। এক কথায় বলা যেতে পারে যে উনি যেটা বলেছেন, যে 3টা শর্তের কথা বলেছেন বা যে 3টা কারণের কথা বলেছেন, যে 3টা কারণে আওয়ামী লীগ এখন সশস্ত্র সংগ্রামের দিকে ধাবিত হবে, তাদের এই বর্তমান আন্দোলন সশস্ত্র আন্দোলনের দিকে ধাবিত হবে। সেই 3টার মধ্যে কিন্তু এখন পর্যন্ত 3টাই বলবৎ আছে এবং 3টাই উইথড্র করার মতো অবস্থায় নাই। অলরেডি বাংলাদেশ সরকার থেকে রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমকে বলে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কোনো ইচ্ছা বা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কোনো বিষয় সরকারের কাছে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ
নিষেধাজ্ঞা থাকার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না। আর তৃতীয়ত, আজকে শেখ হাসিনা এর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে অপরাধ ট্রাইব্যুনাল আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত বা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আদালত। এখন কথা হচ্ছে যে এই তিনটা কারণ দেখেই কিন্তু সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু আপনার সশস্ত্র সংগ্রাম বা সশস্ত্র বিপ্লবের কথা বলেছেন, সশস্ত্র সংগ্রাম বা বিপ্লবের দিকে যে আওয়ামী লীগ ধাবিত হবে সেই কথাটা বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন আমরা বাধ্য হব সশস্ত্র সংগ্রাম করতে, সশস্ত্র সংগ্রাম ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই, আমাদের আর কোনো অপশন নাই, আমাদের এখন একমাত্রই পথ হচ্ছে এই সশস্ত্র সংগ্রাম, যেই সংগ্রামের মাধ্যমে আমাদের শেখ হাসিনাকে যেরকম মুক্ত করার কথা বলা হয়েছে সেরকম আপনার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, তারপরে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম। এবং এটাও বলা হয়েছে যে আমরা নির্বাচন হতে দেব না। ওই সাক্ষাৎকারে, রয়টার্সের ওই সাক্ষাৎকারে ডাইরেক্টলি বলা হয়েছে আমরা আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে দেওয়া হবে না, এইরকম কথাই ডাইরেক্টলি বলা হয়েছে। তার জন্য যা যা করণীয় তাই করা হবে। দর্শক মণ্ডলী, দেশ কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন। রয়টার্স শুধু এই সাক্ষাৎকারই আপনার প্রচার করে নাই, তারা আর একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেটা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছে। তারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে, তারা বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে তারা বলেছে পৃথিবীর 1 নম্বর পোশাক রপ্তানিকারক একটা শিল্প, সেই শিল্প ধ্বংসের মুখে অলরেডি। তারা এইটাই বলেছে যে 1 বছর আগে যে আন্দোলন শুরু হয়েছিল তারপরে থেকেই এই শিল্প ক্ষয়িষ্ণু বা এই শিল্প অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে। এখন যদি দেশ যদি সশস্ত্র সংগ্রামের দিকে যায়, দেশে যদি অস্থিতিশীলতা তৈরি হয়, দেশে যদি আবারও মারামারি, হানাহানি, খুন খারাপি ইত্যাদি শুরু হয়, তাহলে অবধারিতভাবে বলা যায় যে এই শিল্প মুখ থুবড়ে পড়বে এবং বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হবে। এটা আমার কথা না, এটা রয়টার্সের কথা, এটা আপনার আল জাজিরার কথা। আল জাজিরা বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রাত 3:30টায়, গতকাল রাত 3:30টায় আপনার রয়টার্স এই সাক্ষাৎকারটা, সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটা প্রকাশ করে। শুধুমাত্র তাদের ওয়েবসাইটেই নয়, তাদের ফেসবুক পেজেও এটা প্রকাশ করা হয়েছে এবং এটা প্রকাশ করার পরপরই আল জাজিরা এইটাকে শিরোনাম করে খবর প্রচার করা শুরু করেছে। আল জাজিরা এটাকে শিরোনাম করে খবর প্রচার করতেছে, অদ্যাবধি খবর প্রচার করে যাচ্ছে। দর্শক মণ্ডলী, এখন আপনারা বলেন আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কোন পথে যাচ্ছি? আমরা সকলেই এই দেশের নাগরিক। আমাদের এই দেশের জন্য অবশ্যই করণীয় কিছু আছে, যেটা দেশের জন্য ভালো আমাদের সেটাই করতে হবে। আমাদের দেশকে হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে রক্ষা করার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। আমরা যে যার অবস্থান থেকে যতটুকু পারি আমরা যেন সেই ভূমিকাটা রাখি, আমাদের দেশ যেন আর ক্ষতির সম্মুখীন না হয়, অনিশ্চিত গন্তব্যের দিকে যেন ধাবিত না হয়, আমাদের শিল্প কারখানাগুলো যেন বন্ধ না হয়ে যায়, আমাদের অর্থনীতি যেন ধ্বংস হয়ে না যায়। দর্শক মণ্ডলী, এটাই এখন হওয়া উচিত আমাদের সকলের একমাত্র কাম্য এবং একমাত্র করণীয়। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কথা হবে আরো।